হঠাৎ করে 15 বছরের একটি মেয়ে নিজের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে থাকে, আর এই পরিবর্তনের কারণে সে আস্তে আস্তে জলপরীতে পরিণত হয়। কিন্তু কেন হয় এই পরিবর্তন, আর তার মা বাবা মানুষ থাকা সত্ত্বেও সে কেন জলপরীতে পরিণত হয়? আজকে বলছিলাম 2017 সালে মুক্তি পাওয়া ব্লো মাই মাইন্ডের কথা। তো আর কোনো বাড়তি কথা না বলে মুভি স্টোরিতে জাম্প করা যাক। গল্পের শুরুতে আমরা একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম মিয়া। সে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে নীল সমুদ্র দেখছিল। তার মনে হচ্ছিল এই সমুদ্রের সাথে তার জন্ম জন্মান্তরের সম্পর্ক। এরপর দেখা যায় মিয়া 15 বছরের একটি মেয়ে। মিয়ার বাবার চাকরির ট্রান্সফারের জন্য তাকে এক নতুন বাড়িতে শিফট করতে হয়। সেখানে তার বাবা তাকে একটি নতুন স্কুলে ভর্তি করে দেয়। মিয়া খুব শান্ত প্রকৃতির একটি মেয়ে, তাই সে খুব সহজে কারোর সাথে মিশতে পারত না। আর এই কারণে সে নিজেকে খুব একা ভাবে। তাই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে কিছু নতুন বন্ধু বানাবে। তাই সে স্কুলের কিছু ধনী পরিবারের মেয়েদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু সেই মেয়েরা তাকে নিয়ে হাসাহাসি করে। আর পরে সে তাদের ওপর রেগে গিয়ে বাড়ি ফিরে আসে। আর বাড়ি এসে মিয়ার মা তাকে জিজ্ঞেস করে, স্কুলের প্রথম দিন তোমার কেমন কাটলো? তখন মিয়া রেগে গিয়ে তার মাকে ধাক্কা মারে, আর তার মা মাটিতে পড়ে গিয়ে খুব ব্যথা পায়। মেয়ের এই ব্যবহার দেখে তার বাবা তাকে অনেক বকা দেয়। আর এইভাবেই কিছু সময় কেটে যায়। মিয়া তার নিজের ভিতরে পরিবর্তনগুলো দেখে সে খুব অবাক হয়ে যায়, কিন্তু সে নিজেও বুঝতে পারছে না যে সে এসব কেন করছে। হঠাৎ একদিন রাত্রে তার খুব তেষ্টা পায়, তাই সে পানি পান করতে কিচেনে যায়। আর তারপর সে গ্লাসের পানিতে অনেক লবণ মিশিয়ে সেই পানি পান করে। এই বিষয়গুলো তার নিজের কাছেও খুব অদ্ভুত লাগে। এরপর মিয়া আবার স্কুলে গিয়ে সেই মেয়েদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। আর এবার সেই গ্রুপের লিডার জিয়ানা তাকে তার বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করে। আর মিয়াও খুশি হয়ে চলে যায়। সেইখানে সেই মেয়েরা বিভিন্ন ছেলেদেরকে নিয়ে কথা বলছিল। সেখানে একটি মেয়ে তার ফোনে ব্লু দেখে। মিয়ার কাছে এইসব অনেক আজব ও নতুন লাগছিল। আর এখানে এসে সে ধীরে ধীরে নিজের অ্যাডাল্টি বুঝতে পারছিল। এইখানে জিয়ানা একটি আজব গেম খেলার জন্য সবাইকে বলে। গেমটা হলো শ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত গলা চেপে ধরতে হবে। কিন্তু কেউ এই গেমটা খেলতে রাজি হচ্ছিল না, কিন্তু মিয়া বলে আমি খেলবো। সে জেয়ানার গলা চেপে ধরে, আর এখানে জেয়ানা অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান থেকে উঠে জেয়ানা বলে যে অজ্ঞান হওয়ার এক্সপিরিয়েন্স সত্যি অন্যরকম। সে সবাইকে এই গেম খেলার জন্য বলে। তখন মিয়া বলে যে আমিও খেলতে চাই। এই কথা শুনে জেয়ানা তার গলা চেপে ধরে এবং সেও অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় সে সমুদ্রের পানির ঢেউ দেখছিল। এমন লাগছিল যে নীল পানি যেন ঢেউ খেলছে। জ্ঞান ফেরার পর মিয়া খুব ঘাবড়ে যায় এবং সে বলে যে আমি বাড়ি যাব। বাড়িতে আসার পর মিয়া অ্যাকোরিয়ামের মাছগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল। তখন আমরা দেখি হঠাৎ মিয়া অ্যাকোরিয়ামের একটি মাছ ধরে কাঁচাই চেবোতে থাকে। আর কিছুক্ষণ পর সে টয়লেটে গিয়ে বমি করে দেয়। এরপরের দিন মিয়া স্কুল থেকে পালিয়ে বন্ধুদের সাথে শপিং করতে যায়। সেখানে তারা খুব অদ্ভুত আচরণ করছিল। তারা টয়লেটে মদ খায় এবং পরে একটি জুয়েলারির দোকানে গিয়ে সেখানে কিছু জিনিসও চুরি করে। আর এই কাজ করতে সেখানকার সিকিউরিটি গার্ড দেখে ফেলে। সিকিউরিটি গার্ড তাদেরকে পিছনে ধাওয়া করে এবং তারা জলদি সেখান থেকে পালিয়ে যায়। এরপর দৌড়াতে দৌড়াতে তারা একটি ব্রিজের সামনে আসে এবং একটি অদ্ভুত কাজ করে, এবং সেই অশ্লীল কাজগুলো মিয়াও করে, এবং এরপর সে ওই গ্রুপের একটি সদস্য হয়ে যায়। এরপর মিয়া যখন গোসল করে তখন সে দেখতে পায় যে তার পায়ের আঙ্গুল অদ্ভুতভাবে চোরা লেগে যাচ্ছে। মিয়া চেষ্টা করে আলাদা করার, কিন্তু সে পারছিল না। এতে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর মিয়ার মা তার কাছে এসে অ্যাকোরিয়ামের মাছের কথা জিজ্ঞেস করে। তার মা তাকে জিজ্ঞেস করে যে সেই মাছগুলো অ্যাকোরিয়ামে নেই কেন, কি হয়েছে? তখন মিয়া বলে যে আমি কিছুই জানি না। কিন্তু তার মা তার উপর রাগ করে, কারণ এই বাসায় তারা 3 জন ছাড়া আর কেউই আসে না। মিয়া মাছের ব্যাপারে কিছুই জানে না। এটা শুনে তার মা তাকে একটা থাপ্পড় মারে। এই চড় খেয়ে মিয়া অনেক কষ্ট পায় এবং সে চুপচাপ শুয়ে থাকে। পরের দিন স্কুল থেকে ফেরার পথে সে একটি ডাক্তারের সাথে দেখা করে এবং সেই ডাক্তারকে সে তার চোরা লাগা আঙ্গুল দেখায়। ডাক্তার তাকে বলে যে এই সমস্যাটা খুব সাধারণত এটি জন্মগতভাবেই হয়, কিন্তু এটি একটি সার্জারির মাধ্যমে ঠিক করা যায়। কিন্তু মিয়া ডাক্তারকে বলে যে আমার এটা জন্মগত না, 2 দিন আগেই আমার এই আঙ্গুল জোড়া লেগে গেছে। এটা শুনে ডক্টর অবাক হয়ে যায়। ডাক্তার তখন বলে যে এটা কিভাবে সম্ভব, আর তখনই ডাক্তার সার্জারির জন্য রেডি হয়। কিন্তু মিয়া সেখানে ভয় পেয়ে পালিয়ে যায়, কারণ সবাই এটি জেনে যাক সে সেটা চায় না।
এরপর সে একটি শপিং মলে যায় এবং সেখান থেকে সে কিছু ব্যান্ডেজ আর কেচি কিনে। আর বাসায় এসে সে নিজেই তার জোড়া লাগা আঙ্গুল কেটে আলাদা করে। তার নিজের শরীরে এত পরিবর্তন দেখে সে তার বাবা মাকে সন্দেহ করতে থাকে। সে ভাবতে থাকে তার বাবা মা আসল বাবা মা নয়, কারণ তার বাবা মা তো স্বাভাবিকই আছে, কিন্তু তার ভিতরে এই সব পরিবর্তনগুলো কেন হচ্ছে। এরপর সে কিউরিয়াস হয়ে তার বাবা মার পুরোনো অ্যালবামগুলো দেখতে থাকে। তখন সে সেখানে দেখে যে তার মায়ের প্রেগনেন্ট অবস্থায় একটি ছবিও নেই। তখন মিয়ার আরো সন্দেহ হয়, তাই সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তার প্রেগনেন্ট অবস্থায় একটাও ছবি তার অ্যালবামে নেই কেন। এই কথা শুনে তার মা তাকে একটি উত্তরও দিতে পারে না। সে এটাও বলে যে তোমাদের সাথে আমার চেহারার কোনো মিল নেই, আসলে তোমরা কি আমাকে দত্তক নিয়েছো। এ কথা শুনে তার মা রেগে গিয়ে তাকে বলে যে নিজের রুমে যাও, নিজের কাজে মন দাও, ফালতু সময় নষ্ট করো না। এরপর মিয়ার ভিতরে আরো বেশি পরিবর্তন দেখা যায়। সে খাবার টেবিলে এমনভাবে খাবার খাচ্ছিল যেন তাকে মনে হচ্ছে সে অনেক দিন ধরে ক্ষুধার্ত আছে, যা দেখে তার বাবা মা অবাক হয় এবং তাকে এমন ব্যবহার করার জন্য বকা দেয়। বাবা মার বকা খেয়ে মিয়া খুব রেগে যায়, তাই সে রাগ কমানোর জন্য তার বন্ধুদের সাথে এসে মদ খায় এবং সে তার বন্ধুদের একজনের সাথে ইন্টিমেট হয়। এরপর মিয়া তার স্কুলের একটা পিকনিকের জন্য তার বাবা মার কাছে অনুমতি চায়, কিন্তু তার বাবা মা তাকে কিছুতেও যেতে দিতে চাইছিল না। কিন্তু সে তার বাবা মার নকল সিগনেচার করে স্কুলের পিকনিকে চলে যায়। পিকনিকে গিয়ে সে অনেক মজা করে আর তার গ্রুপের ওই ছেলের সাথে সে আবার ইন্টিমেট হয়, কিন্তু এবার সে অনেক ব্যথা পায় এবং সে তার পায়ের দিকে তাকায়। তখন সে দেখে যে কালো কালো দাগ হয়েছে। সে নিজের এই পরিবর্তন দেখে অজ্ঞান হয়ে যায় আর সে অজ্ঞান অবস্থায় আবার সেই নীল সমুদ্র দেখতে পায়। এমন মনে হচ্ছে যে সেই নীল সমুদ্র শুধু তাকেই ডাকছে। জ্ঞান ফেরার পর মিয়া সেখানে বমি করে এবং এটি করতে দেখে তার বন্ধুরা তাকে দেখে ফেলে। তার বন্ধুরা তার পায়ের কালো কালো দাগগুলোও দেখে ফেলে এবং মিয়া খুব তাড়াতাড়ি নিজের প্যান্ট পরে এবং সেখান থেকে চলে যায়। সে ঘরে ফিরে দেখে যে তার বাবা মা তার ওপর প্রচন্ড রেগে আছে, কারণ মিয়ার মিথ্যে সিগনেচার করে পিকনিকে যাওয়ার কথা তারা জেনে গেছিল। তার বাবা মা এখানে তাকে অনেক বকাঝকা করে এবং এই কারণে সে মন খারাপ করে তার রুমে চলে যায়। আর রুমে গিয়ে সে নিজের জামা কাপড় খুলে ফ্লোরে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সে দেখে যে তার পায়ের ছাল উঠে যাচ্ছে। সেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর সেই ছালগুলো একটি ব্যাগে লুকিয়ে সে আবার স্কুলে চলে যায়। স্কুলে প্র্যাকটিক্যাল ক্লাসে তার টিচাররা একটি মাছ কেটে দেখাচ্ছিল এবং এই মাছের গন্ধ মিয়াকে খুব কাছে টেনে নিচ্ছিল। ক্লাস শেষে যখন সব স্টুডেন্টরা বাইরে চলে যাচ্ছিল, তখন মিয়া সেইখানে দাঁড়িয়ে সেই মাছগুলো একটি হিংস্র প্রাণীর মতো কাঁচাই খেয়ে ফেলে। কিন্তু মিয়ার এই কাণ্ড ক্লাসের একটি মেয়ে দেখে ফেলে। তখন মিয়া তার গলা চেপে বলে যে এই ঘটনা যদি তুমি কাউকে বলো তাহলে আমি তোমাকে এইখানেই মেরে ফেলবো। সে নিজেই বুঝতে পারছিল না যে সে কেন এগুলো করছিল, কারণ একটি সাধারণ মানুষ কখনোই এগুলো করে না। আর নিজের শরীরের এই পরিবর্তনগুলো সে আটকাতে পারছিল না। তার এই পরিবর্তন নিয়ে মিয়া খুব বিষণ্ণতায় ভুগতে থাকে। একদিন রাত্রে তার বাবা মা তাকে রেখে একটি বিয়ের অনুষ্ঠানে যায়। এরপর মিয়াও তার বন্ধুদের সাথে পার্টি করতে চলে যায়। সেখানে তার বন্ধুরা অনেক মদ খেয়ে ছেলেদের সাথে পানিতে মজা করছিল এবং মিয়াও সেখানে অনেক মদ খায় এবং বেহুশ হয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে হেল্প মি আওয়াজ শুনতে পায়, কারণ জিয়ানা অনেক বেশি মদ খেয়েছিল আর এই কারণে সে পানিতে ডুবে যাচ্ছিল। তখন মিয়া অনেক দ্রুত নদীতে ঝাঁপ দেয় আর জিয়ানাকে সে বাঁচিয়ে নেয়। তখন জিয়ানা বুঝতে পারে যে মিয়াই তার আসল বন্ধু। এরপর মিয়া ঘরে ফিরে যায় এবং সে দেখে যে পেটের পাশে তার একটি আজব মার্ক তৈরি হচ্ছে, ঠিক মাছের গালের মতো, আর তার পা পুরোপুরি কালো হয়ে গেছে। তার শরীরের এই অবস্থা দেখে সে নিজেই অনেক ভেঙে পড়ে। সে তো শুধু একটি সাধারণ মানুষের মতো বাঁচতে চেয়েছিল, কিন্তু তার সাথে এসব কি হচ্ছে। তখন জিয়ানা তার সাথে দেখা করতে আসে। জিয়ানা মিয়ার এই অবস্থা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং সেইখানে সে বমি করতে থাকে। জিয়ানাকে সেখানে দেখে মিয়া রেগে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন মিয়া আরেকটি পার্টিতে যায়। সেখানে কিছু ছেলেরা তাকে অনেক মদ খাওয়ায়। এরপর তাকে একটি ঘরে নিয়ে গিয়ে তার চোখ বেঁধে তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। তখনই জিয়ানা সেখানে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। তখন জিয়ানা তাকে বলে যে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তোমার পায়ের অবস্থা খুব ভালো না। তখন সেখানে থাকা ছেলেরা জোর করে তার প্যান্ট খুলে ফেলে। এরপর তারা যা দেখে তা দেখার জন্য তারা আসলে প্রস্তুত ছিল না। এরপর মিয়া সেখান থেকে কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসে আর তার পায়ের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। সে এইসব স্বাভাবিকভাবে মেনে নিতে না পেরে হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করে। এরপর সে অতিরিক্ত ব্লিডিং এর কারণে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। কিন্তু পরের দিন সকালে সে জেগে ওঠে আর সে অনেক অবাক হয়ে যায়।
কারণ তার 2 পা জোড়া হয়ে একটি লেজের মতো হয়ে গেছে, যা দেখে অবিকল জলপরীর মতো লাগছে। তার নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছিল, তাই সে বাথটাবে গিয়ে পানি ছেড়ে দেয়। আর অতিরিক্ত পানি ছাড়ার কারণে তার পুরো ঘর পানিতে ডুবে যায়। আর মিয়া সেখানে পানিতে অনেক মজা পায়। আর তখন সে বুঝতে পারে যে তার পায়ে কোনো ব্যথাই নেই। এরপর সে নিজের সাথে লড়াই করা ছেড়ে দেয় আর নিজেকে একজন জলপরী হিসেবে মেনে নেয়। এরপর মিয়া জিয়ানাকে ফোন করে ঘরে ডাকে। জিয়ানা ঘরে এসে তাকে এই অবস্থায় দেখে পুরোই অবাক হয়ে যায়, কিন্তু তার বন্ধু যেমন সে তেমনই তাকে মেনে নেয়। এরপর জিয়ানা তাকে টেনে তার গাড়িতে তোলে এবং এরপর তারা বিচের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সে তার বাবা মাকে ফোন দেয় এবং তার সাথে ঘটে যাওয়া সব ঘটনায় তাদেরকে খুলে বলে আর তাদেরকে শেষ বিদায় জানায়। জিয়ানা তখন তাকে বলে যে তোমার ভয় করছে না? এত বড় সমুদ্রে তোমাকে একাই জীবন কাটাতে হবে। তখন মিয়া তাকে বলে যে এই সমুদ্র আমার ঘর আর কেউ তার ঘরে থাকতে কখনো ভয় পায় না। এরপর মিয়া জিয়ানাকে শেষবারের মতো জড়িয়ে ধরে। এরপর সে সমুদ্রের দিকে চলে যায়, নিজেকে অনুভব করতে থাকে এক জলপরী হিসেবে। আর এইভাবে এই মুভিটি এখানেই শেষ হয়। আসলে এই মুভিটি ক্লিয়ার ভাবে বলা হয়নি যে মিয়া আসলে কেন জলপরী হয়েছে, কিন্তু গল্পের শুরুতে ছোট্ট মিয়াকে সমুদ্রের পাড়ে দেখা যায়। হতে পারে তার বাবা মা জলপরী ছিল আর মিয়াকে এই বাবা মা দত্তক নিয়েছিল। আজকের মুভিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক করবেন এইরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য।